জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আরও বিস্তারিত আমরা জানতে চাই। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, প্রধান উপদেষ্টা আজ কখন নাগাদ ভাষণ দিতে পারেন এবং এর পরে আর কি কি বৈঠক রয়েছে? কারণ আমরা দেখছি সাইডলাইনে তিনি প্রতিনিয়তই সরকার প্রধান বা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করছেন। আজ আর কোন কোন বৈঠক রয়েছে? হ্যাঁ, আবির, আপনি ঠিক বলছিলেন যে প্রতিদিনই আসলে খুব ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা সচরাচর যেটি দেখি যে যেদিন বিশ্ব নেতাদের উদ্দেশ্য করে মূল ভাষণ থাকে কোনো দেশের সরকার প্রধানের, সেদিন কিন্তু তারা আর তেমন কোনো সাইডলাইনের বৈঠক রাখেন না। কিন্তু আজকে কিন্তু ডক্টর ইউনূস ঠিক, আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তখন নিউ ইয়র্কে বাজে হলো সকাল ৯টা ১১। সম্ভবত বাংলাদেশে বাজছে এখন সন্ধ্যা ৭টা ১১। এখনো কিন্তু ডক্টর ইউনূস, আমার ঠিক পিছনে যে দেখছেন জাতিসংঘ সদর দফতর, এখানে তিনি এই মুহূর্তে মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। যাক, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে যে তিনি জাতিসংঘে ভাষণ দিবেন সেটি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তার প্রেস উইং বা বিভিন্ন বা বাংলাদেশের জাতিসংঘ যে স্থায়ী মিশন রয়েছে, সেখানে আজকের বক্তব্যে বা আজকের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস ৬ থেকে ৮টি পয়েন্টে তিনি ভাষণ দেবেন বলে জানতে পেরেছি। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাবে হলো বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি, হত্যা এবং হাজার হাজার ছাত্র জনতাকে আহত করে হাসপাতালে রেখে দেয়া, এই বিষয়গুলো প্রথম পয়েন্টে থাকবে আজকের যে তার ভাষণ। সেই ভাষণে আমরা কিন্তু জেনেছি, এটা কিন্তু নিশ্চিত নয়। এবং সেখানে তিনি সম্ভবত উল্লেখ করবেন যে এই আন্দোলনে কতজনের প্রাণ গেছে, কতজন মানুষ মারা গিয়েছে এই কর্তৃত্ববাদী সরকারের নির্বিচার হামলায়। কর্তৃত্ববাদী সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের গুলিতে কি পরিমাণ মানুষের প্রাণ ঝরেছে, সেটি তিনি আজকে তার ভাষণে তুলে ধরবেন। এবং সেই সংখ্যাটিও সম্ভবত তিনি ৮০০ বা ৮৫০ একটি যে সংখ্যাটি সরকারিভাবে ঘোষণা হয়েছে, সেটিও তার ভাষণে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এটি নিশ্চিত নয়। এর বাইরে তিনি গত ১৫-১৬ বছর বাংলাদেশে যে সরকার ছিল, তারা কোন কোন খাতে দুর্নীতি করেছে, কোন কোন ভাবে, কোন কোন উপায়ে টাকা পাচার করেছে বিদেশে, লক্ষ লক্ষ কোটি টাকা, তারও একটি বিস্তারিত তার ভাষণে থাকতে পারে। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ভাষণটি বাংলাতে তার দেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ইংরেজিতেও তিনি প্রস্তুত রেখেছেন বলে প্রেসিং আমাদের নিশ্চিত করেছে। তবে ঠিক কোন ভাষায় বলবেন সেটি পুরোপুরি নিশ্চিত নয়, তবে বাংলাটাই সম্ভাবনা বেশি। এর বাইরে আরেকটি বিষয় তার ভাষণে গুরুত্ব পাবে, সেটি হলো তিনি গত এই যে কয় সপ্তাহ ধরে ক্ষমতায় বা অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো প্রায় ৭ থেকে ৮ সপ্তাহ, এই ৭-৮ সপ্তাহে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে গুম খুনের তদন্তের জন্য যে কমিশন গঠন, কিংবা আন্তর্জাতিক যে গুম একটি কমিশন রয়েছে সেখানে বাংলাদেশের সদস্যভুক্ত হওয়া, কিংবা আইসিসিতে বাংলাদেশের উপর যে নির্বিচার হত্যা চলেছে গত এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, কিংবা গত ১৫ বছর ধরে গুম খুন যে হয়েছে, সেগুলো যে আন্তর্জাতিকভাবে বিচার চেয়ে তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আবেদন করেছেন বা আগ্রহের কথা বলেছেন, সেগুলোও তার বক্তব্যে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্ব পাবে, যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিমাণ রোহিঙ্গা এখনো রয়েছে এবং তাদেরকে যে তাদের পিছনে খরচ হওয়া, তাদেরকে রাখতে বাংলাদেশের কি কি বেগ পেতে হচ্ছে, সেটি তিনি একদিকে যেমন তুলে ধরবেন, পাশাপাশি তিনি এই রোহিঙ্গাদের কিভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া যায়, কি কোন কোন ওয়েতে নেওয়া যায় এবং সেটি কিভাবে করা যায়, তারও একটি তিনি রোড ম্যাপ তার ভাষণে রাখতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেটা তার জন্য তিনি বিশেষ করে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণও করতে পারেন। এর বাইরে তিনি আরেকটি তথ্য আজকের এই ভাষণে সম্ভবত তুলে ধরবেন, যেটিকে বলা হচ্ছে ৩-0। এমন একটি তথ্য হয়তো তার ভাষণে আজকে থাকতে পারে, আমরা যতটুকু শুনেছি। সেটি হলো শূন্য বেকারত্ব, শূন্য যে তাপমাত্রা সেটি বলা হচ্ছে, এবং বলা হচ্ছে দারিদ্রতাও শূন্যের কোটায় নেমে আসা। এমন ৩টি শূন্যের একটি তথ্য তিনি আজকের এই ভাষণে তুলে ধরতে পারেন। যদিও এটি আমরা এখন আপনাকে নিশ্চিত করে বলতে পারছি না, আমরা বিভিন্ন মাধ্যমে মূলত সে তথ্যগুলো জানছি। ভাষণটি দেওয়ার পরে এগুলো শতভাগ নিশ্চিত হওয়া যাবে, এখন নিশ্চিত হবার কোনো উপায় নেই। ভাষণটি সম্ভবত, এখন তো বাজে বাংলাদেশে ৭টা ১৪। আমরা কিন্তু জেনেছি বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০,
এই যে 1.5 ঘন্টা সময়ের মধ্যে, এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে তিনি ভাষণটি দিবেন এবং তার যে ভাষণে একটি সিরিয়াল নাম্বার থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটির সিরিয়াল নাম্বার হলো 7 আজকের। অর্থাৎ তার আগে আরো 6 জন সরকার প্রধান ভাষণ দিবেন আজ, আর তিনি 7 নম্বরে দিবেন। এবং সর্বশেষে আজকে তার ভাষণে আরেকটি যে বিষয় গুরুত্ব পাবে সেটি হলো জলবায়ুর বিষয়টি তার ভাষণে গুরুত্ব পেতে পারে, এবং ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইস্যু, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, মুসলমানরা যে বিশ্বে নিগৃহীত হচ্ছে তারও একটি সেই মুসলমানদের পক্ষে যাতে বিশ্ব দাঁড়ায় তার একটি আহ্বান তার ভাষণে থাকবে। এবং সর্বশেষ তিনি হয়তো বাংলাদেশে যে অর্থনৈতিকভাবে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, নতুন বাংলাদেশ, গতকাল যেমন প্রেস উইং বলছিল যে বাংলাদেশ হ্যাজ বিন রিটার্ন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এমন একটি কথা কিন্তু বারবার বলা হচ্ছে জাতিসংঘ এবারের সম্মেলনে। তাই বাংলাদেশ এই ঘুরে দাঁড়ানো বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে তারও একটি রোডম্যাপ তার ভাষণে থাকতে পারে। আমি এতক্ষণ আপনাকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবই আসলে আমরা ধারণা করছি বা বিভিন্ন সূত্র থেকে জানা, নিশ্চিত করে বলা যাবে না তার ভাষণ আসলে কি থাকবে। এটি আমরা আপনাকে নিশ্চয়ই ভাষণ দেওয়া শুরু করলে চেষ্টা করবো সরাসরি ডক্টর ইউনূসের ভাষণটি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে। এই ছিল আমার কাছে সবশেষ। জাতিসংঘে আর কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সেই ভাষণের কি কি বিষয় উঠে আসবে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।